আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ওযু করবে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদের কপালগুলো এরকম নূরান্বিত করে দিবেন, সাদা করে দিবেন। তাদের হাত পা গুলো এরকম নূরান্বিত করে দিবেন। তাদের হাত পা কপাল সবগুলো উজ্জ্বল ঝলমল ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতদেরকে ওযুর কারণে যে অঙ্গগুলো ঝলমল করবে তাদেরকে এইভাবে দেখে দেখে চিনে নেব এবং তাদেরকে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। তো আমরা সবাই চাই আল্লাহ রসুলের সুপারিশ, কে কে চাই না? সবাই তো চাই, তাই না? সবাই চাই। তাহলে আল্লাহ রসুলের সুপারিশ চাই, কিন্তু আমরা নামাজ পড়তে রাজি না, আমরা ওযু করতে রাজি না। আল্লাহ জান্নাত চাই, কিন্তু আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা করতে রাজি নাই। তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? আপনি একজনকে সারাদিন কাজের জন্য লোক নিলেন, সকাল 8টা থেকে আসর পর্যন্ত কাজ করবে, দিবেন তাকে 500 টাকা। তো আপনার কাজে জমির আইলে যে সে শুধু বিড়ি টানে, খাবার খায়, বিড়ি টানে, এই সেই করতে করতে সময় চলে গেছে, আপনার কোনো কাজকর্ম করে নাই। তো আপনি তার উপর খুশি হয়ে আরো কিছু টাকা বেশি দিবেন? খুশি হয়ে আরো কিছু বেশি দিবেন, না তার উপর রাগ হবেন? সারাদিন কাজ করে নাই, এরপর আবার টাকা চাইতে, কত বড় লজ্জা আছে তোর, এইভাবে বলবেন, তাই তো? তো আল্লাহ তাআলার কাছে আপনি জান্নাত চাইতেছেন, কোন আমল না করেই, লজ্জা করবে না? লজ্জা করা উচিত যে আমি জান্নাত চাই কিন্তু আমল করতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো এরকম ওযুর অনেকগুলি ফজিলত আছে। ওযু তিনবার ধোয়া সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এরকম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর রসুলের ওযু দেখেছি। আল্লাহর রসুল এরকম ভাবে প্রত্যেক অঙ্গকে তিনবার করে ধৌত করেছেন, আর বলেছেন যদি কোনো মুমিন বান্দা সুন্দর করে ওযু করে, আমার মতো এরকম ওযু করে, আমি উসমানের মতো এইভাবে ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এরকম ভাবে ওযুর শুধু গুনাহ ক্ষমা, জান্নাত এইগুলিই নয়, বাস্তবিকভাবে ওযুর অনেকগুলি উপকার আছে। বাস্তবিকভাবে অনেক উপকার আছে। আমরা প্রত্যেকদিন যারা নামাজি, ওযু করি 5 বার, কমপক্ষে 5 বার ওযু করলে হাত ধৌত করতে হয় কয়বার? 15 বার। 15 বার হাত ধৌত করতে হয়। এই করোনার সময় ডাক্তাররা বলতেছেন হাত ধোন, হাত ধোন, হাত ধৌত করেন, কিন্তু আমার আল্লাহর রসুল আরো 1400 বছর আগে বলে গেছেন যে এইভাবে 5 ওয়াক্ত নামাজের সময় তিনবার করে যদি হাত ধো, তোমার হাতে থেকে আর কোনো জীবাণু ছড়াবে না। সুবহানাল্লাহ। কোনো জীবাণু ছড়াবে না। এইভাবে মুখের ভিতরে, এইভাবে আমরা নাকের ভিতরে যে পানি নিই, ওযু করার সময় নাকে পানি নিই, এতে লাভ কি? নাকের ভিতরে যে পানি নিই, বারবার ধৌত করি, তিনবার করে বারবার ধৌত করি, এতে লাভ হলো আমরা সারাদিন অক্সিজেন নিই, বিভিন্ন ময়লা আবর্জনা এইগুলো নাকের ভিতর দিয়ে ঢোকে এখানে জড়ো হয়, জড়ো হওয়ার পরে তার পেটের ভিতরে যায়, শ্বাস প্রশ্বাসে আক্রান্ত হয়, বিভিন্ন আক্রান্ত থেকে এই নাককে পানি নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ, মাথা মাসের ভিতরে একটা আছে হলো ঘাড় মাসে করা, এটা হলো মুস্তাহাব আমল। কি মাথা মাসের একটা কি আছে? ঘাড় মাসে করা মুস্তাহাব আমল। ইঞ্জিনিয়ার নকশবন্দি তার কিতাবে লিখেন যে আমি একবার সুইজারল্যান্ডে গিয়েছি, সেখানে ওযু করতেছি, একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে আছে, আমার ওযু দেখতেছি। তো আমি ওযু শেষ করলাম, লোকটা আমাকে জিজ্ঞাসা করতেছে আপনি কোথা থেকে আসছেন, আপনি কে? তিনি বলতেছেন আমি হলাম একজন মুসলমান। কোথা থেকে আসছেন? পাকিস্তান থেকে আসছি। তো আপনাদের এলাকায়, আপনাদের দেশে কি কোনো পাগলাখানা আছে, পাগলাগারদ আছে?
তো বলতেছেন আমার জানা নাই, হয়তো দুই একটা থাকতে পারে। তখন ওই দেশের ওই লোকটা বলতেছে আমি হলাম একজন মানসিক ডাক্তার, একজন মানসিক হাসপাতালের ডাক্তার। তো আমাদের একটা গবেষণা আছে, আমরা একটা গবেষণা করেছি। গবেষণাগুলো কি, একজন মানুষের মাথার ভিতরে সমস্ত কলকব্জ থাকে, মাথা থেকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সব জায়গায় কাজ করে, মাথা থেকে অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে, আর মাথার ভিতরে যত রগগুলো আছে সবগুলোই ঘাড় থেকে বের হয়, ঘাড় দিয়ে যায়, ঘাড় দিয়ে থেকে বের হয়। তো কোনো ব্যক্তি যদি প্রতিদিন 2-4 বার এরকম 2-4 বার 5 বার তার ঘাড়টাকে একটু পানি লাগায়, একটু কি করে মাসাজ করে, একটু পানি লাগায়, তো এই লাগানোর কারণে তার যে সারাদিন যে ক্লান্তি ছিল, তার মাথায় যে পরিশ্রম ছিল, এই পরিশ্রম ক্লান্তি এই সামান্য পানি লাগানোর কারণে দূর হয়ে যায়, আবার তার শরীরের ভিতরে সতেজতা ফিরে আসে। সুবহানাল্লাহ। তখন ইঞ্জিনিয়ার বলতেছেন ভাই, এটা তো আপনি আজ 1400 বছর পরে এসে গবেষণা করতেছেন, আমার রসুল আরো 1400 বছর আগে বলে গিয়েছেন যে মুমিন বান্দা তুমি ঘাড় মাসে করো। এটা একটা মুস্তাহাব আমল, একটা মুস্তাহাব আমল, সুন্নত না। একটা মুস্তাহাব আমলের এত গুরুত্ব, এত ফজিলত, এত উপকার, তাহলে এক একটা ফরজ আমলের কত উপকার থাকতে পারে, এক একটা ফরজ আমলের কত উপকার থাকতে পারে। তো আমরা করবো তো ইনশাআল্লাহ। নামাজ কখনো ছাড়বো না, এটা শরীরের জন্য উপকার। ওযু করা, মিসওয়াক করা, ইবাদতগুলো এমনি এমনিতে নাই, আমলগুলো এমনি এমনিতে নয়, সবগুলো শারীরিক উপকার আছে, মানসিক উপকার আছে, আত্মার শান্তি আছে।